নিয়মটা হয়তো ভীষণ ইম্পর্টেন্ট সবার জীবনে, আমার যেটা মনে হয় পার্সোনালি। এই যে এমন দেখো, গুড়ির এতদিন স্কুল ছুটি, এখন গরমে, এখন কাজের আমার কোনোই ঠিক নেই, কোন কাজ কখন করছি সেরকম কোনো হিসাব নেই। আর গুড়ি যখন স্কুল থাকে তখন তো আমাকে সব কাজ টাইম মতন করতে হয়, যে না টাইম মতন খেতে দিতে হবে, টাইম মতন উঠতে হবে, টাইম মতন স্কুল নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। এখন যেই জিনিসটা নেই, এখন হেলথের দিক দিয়েই কিন্তু সব কাজ হচ্ছে। আর এই দুটো গাছ কিন্তু কালকে মা নতুন লাগিয়েছে, একটা হচ্ছে ধূপটা ফুলের গাছ আর আরেকটা হচ্ছে সাদা ফুলের গাছ। গাছ দুটো কিন্তু বেশ ভালোই হয়েছে। আর গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জলটা পেয়েছে, গাছটা অনেকটাই ভালো হয়েছে। তো গুড়িকে টিউশন দিয়ে আসছি, আর দিয়ে আসার পরেই আজকে মেয়ের আবদার ছিল যে ঘুগনি দিয়ে লুচি খাবে। তো সেই প্রস্তুতিই কিন্তু চলছে। আর এই মেনুটা কিন্তু ও রাতেই ঠিক করে নিয়েছিল, আর সেই মতন বাবাকেও বলেছিলাম যেন অল্প ছোলা নিয়ে আসতে, বাবা কিন্তু নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে ওটা রাতে ভিজিয়ে রেখেছিলাম। যাওয়ার আগেও আমাকে বারবার করে বলছিল যে না কখন বানাবে কখন বানাবে। তো সকালে যেহেতু ওকে দুধ খাইয়ে পাঠিয়েছি, তো সেই জন্য বললাম যে না টিউশনে যাও, তারপরে আসার পরে খাওয়া হবে। তো সেই জন্য টিউশনে দিয়ে এসে আর দেরি না করে চটপট করে বানিয়ে নিচ্ছি, যাতে টিউশন থেকে এসেই ওকে খেতেটা দিতে পারি। আর সেই জন্যই এক ফোঁটা দেরি না করে দেখো সবার ফার্স্টে লুচিটা ভেজে নিচ্ছিলাম। আর লুচিটা যতক্ষণ হবে ততক্ষণে প্রেশার কুকারে আমি ছোলাটা সিটি দিয়ে নেব। তো আমার কিন্তু লুচি দেখো কমপ্লিট, ফুলকো ফুলকো লুচি। আর এখানে কালকে চিংড়ি মাছ ছিল, তো সেই চিংড়ি মাছটাও গরম করে রেখেছি। চাটা নিয়েছিলাম কাপে, কিন্তু দেখলাম যে না ঠান্ডা হতে অনেক সময় লাগবে, সেই জন্যই নিয়ে নিলাম আবার বাটিতে। তো চা খেয়ে চলে আসছি এদিকে, বাকি রান্নাটা এবার কমপ্লিট করে নিতে হবে। ধমাধম চাটা খেয়ে নিলাম, কেন কি বুড়ির ছুটির টাইম হয়ে যাচ্ছে, সেই জন্য দেরি না করে ঝটাপট করে করে নিতে হবে। আর আজকে কিন্তু আলুগুলো সেদ্ধ করে নিয়ে আলুগুলো কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, যে না এরকম করেই করব। আমাদের তো ঘুগনি অনেকটাই ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এত তাড়াহুড়া করার পরেও কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হলো না, তার আগেই ফোন চলে আসলো। তো এবার দেরি না করে ঝটাপট করে এটাকে রেখে দিয়ে আমাকে বেরিয়ে পড়তে হবে। আগে গুড়িকে নিয়ে আসি, তারপরে বাকিটা হবে। আমার যেতেও কিন্তু অনেকটাই সময় লাগবে, সেই জন্য দেরি না করে ফটাফট করে বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে, সকাল থেকে এত সুন্দর রোদ উঠেছে। এখন বাড়ি ফেরার পথে নিয়ে নিব সোয়াবিন, কেন কি আজকে বাড়িতে সোয়াবিন রান্না হবে, আর তার সাথে হবে কাঁকরোল ভাজা। বাড়িতে আসার পরে সবার ফার্স্টে কিন্তু মা বেটে খেয়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি। আর আমার মেয়ের কিন্তু অনেকটাই পছন্দ হয়েছে, আর আমারও কিন্তু বেশ অনেকটাই ভালো লাগলো। সেই ভিডিও ক্লিপগুলো কিন্তু নিতে পারিনি, কেন কি তোমরা সবাই জানো যে না আমার একটাই ফোন। তো তখন আমার বোন ফোন করেছিল, তো তার সাথেই কথা বলছিলাম, তো সেই জন্য ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। ফোন একটা থাকলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়, যেমন আমার একটা ফোন দিয়ে কিন্তু ভিডিও এডিট করা, ভিডিও করা, কারোর সাথে কথা বলা, দরকারি কোনো কাজ আমার মেয়ে দেখে, সব কিন্তু এই একটা ফোন দিয়ে হয়। যদি আরেকটা যদি ফোন থাকতো বা অন্য কোনো ব্যবস্থা থাকতো তাহলে হয়তো অনেকটাই সুবিধা হতো। তো যাই হোক, এরকম কিন্তু কষ্ট করেই কিন্তু কাজ চলছে। এই যে ভগবান কবে দিন দেয়, কবে একটা ব্যবস্থা করতে পারি, কবে একটা ভালো ফোন নিতে পারি। যতদিন না নিতে পারছি ততদিন এরকম করেই কাজ চলছে। আর যেহেতু অনেকটাই গরম পড়েছে, বুড়ি লুচি খেয়েছে আর আমিও লুচি খেয়েছিলাম, তো দুজনেরই কিন্তু গলাটা শুকিয়ে যাচ্ছিলো। তার জন্য ওকে একটু চিনি লবণ দিয়ে জল করে দিলাম, যে না এই জলটা খা, তাহলে কিন্তু বারবার গলাটা শুকাবে না আর শরীরটা একটু ভালো লাগবে। সেই জন্য ওকে একটুখানি স্নানের পরে জল করে দিলাম, আর তার সাথে সাথে আমিও খেয়ে নিলাম, যে না আমারও গলাটা শুকিয়ে যাচ্ছে। গলাটা একটু ভিজিয়ে নিয়ে আবার কাজে নেমে পড়লাম। বাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো করে তারপরে এবার স্নান ধান করতে হবে। ঘর তো আর একদম মুছে যেতে পারিনি, কেন কি ঘুগনি করতে করতেই কিন্তু ফোন চলে আসলো। তারপরে ফটাফট করে চলে গেলাম। দেখে মনে হয় যে না অল্প একটু কাজ, আর কাজ করতে গেলে কিন্তু কাজ শেষ হয় না। তো যাই হোক, অবশেষে কাজ শেষ হয়েছে। আর আজ যেহেতু দুপুরের দিকে অনেকটাই গরম ছিল, বেশ সুন্দর রোদ উঠেছিল। আর এই যে দেখো সন্ধ্যার দিকেই কিন্তু একদম আকাশে মেঘে ঢাকা হয়ে গেছে, ঠান্ডা হাওয়া, তার সাথে ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের শিলিগুড়ি কিন্তু এটাই একটা ভালো লাগে, যে না দুপুরে যদি খুব গরম হয় রাত্রে কিন্তু বৃষ্টি হবে। এটাই কিন্তু অনেকটাই ভালো লাগে, যে না সারাদিন এরকম গরমের পরে সন্ধ্যার দিকে যদি এরকম হাওয়া বৃষ্টি দেয় তাহলে অনেকটাই কিন্তু ভালো লাগে, অনেকটাই রিল্যাক্স লাগে। তো চলো এই বৃষ্টিটা এখন উপভোগ করা যাক, আর ভিডিওটা এখানেই শেষ করা যাক। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।